আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভাবতে পারেন মাত্র ৫০০ টাকার জন্য একটা ছেলে তার মাকে মেরে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে। সে নাটক সাজায়, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অতএব সবাই একটু তদন্ত করেন। ২ দিন পরে র‍্যাব তদন্ত করে খুঁজে পায় যে ছেলে তার মাকে হত্যা করছে। খুবই আশ্চর্যজনক একটা বিষয়। শুনতে আপনার অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। ঘটনাটি ঘটেছে বরগুনায়। একটা মাদ্রাসার উপাধ্যক্ষ তারই ছেলে তারই ওয়াইফকে মাত্র ৫০০ টাকার জন্য, অর্থাৎ ছেলে তার মাকে মাত্র ৫০০ টাকার জন্য আ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে তার মাকে পরপারে পাঠিয়ে দেয়। তো র‍্যাব আ প্রাথমিকভাবে যেটা বলেছে, ছেলের একটি অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। মূলত সেই সম্পর্কের জের ধরে মনে হয় তারা ঘোরাফেরা করতে যাবে, কোথাও যাবে-টাবে এরকম কিছু একটা। ছেলে মায়ের কাছ থেকে ৫০০ টাকা দাবি করছে, মা দিচ্ছে না। দিচ্ছে না বলে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে মাকে শ্বাসরুদ্ধ করে ছেলে হত্যা করে ফেলে। এখন সবার হয়তোবা খারাপ লাগবে। সবাই তার বিপক্ষে, ওই ছেলের বিপক্ষে গিয়ে কথা বলবে। আমি একটু ডিফারেন্ট স্টাইলে বলতে চাই। ছেলে হইতে পারে, একটা ছেলে যখন বড় হবে, ছেলেটা আলিম ২য় বর্ষে পড়ে, মাদ্রাসার স্টুডেন্ট। ছেলেটা যখন বড় হবে তারই কিছু হাত খরচে কিছু টাকা প্রয়োজন। মেনে নেন বা না নেন, একটা ছেলে যখন বড় হয়, চাকরি-বাকরি যখন না করে, অর্থাৎ ইন্টার এসএসসি যখন পড়ে, তার হাত খরচের জন্য কিছু টাকা-পয়সা প্রয়োজন। বাবা-মাই তাকে হেল্প করতে হবে। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায়, একটা ছেলে যখন আসে বলে, মা ১০০ টাকা দাও না, বাবা ১০০ টাকা দাও না। মা-বাবা দিতে পারে না। অনেকের সামর্থ্য আছে কিন্তু তারপরেও দেয় না। আপনি আপনি এই পরিবারটার দিকে তাকান। ছেলের বাবা উপাধ্যক্ষ। আমি যতটুকু জানি, একটা উপাধ্যক্ষর মাসের স্যালারি ২০ থেকে ২২,০০০, ১৮ র উপরে। সুতরাং টাকা-পয়সা, অর্থ সম্পদ আছে। আপনি ছেলের পিছনে মাস শেষে আপনি ৳২,০০০ খরচ করতে পারবেন না। মাস শেষে আপনি ছেলের পিছনে ৳৫,০০০ দিতে পারবেন না। এটা হবে না। এটা এখন এই যুগে এটা হবে না। আপনি ছেলের পিছনে ইনভেস্টমেন্টটা করতে হবে। তার দুর্বলতার জায়গা বুঝতে হবে। তার মানে চাওয়া পাওয়ার জায়গাটা বুঝতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় দেখি, গ্রামগঞ্জে অনেক জায়গায়, শহরাঞ্চলে দেখি, ছেলে যখন মায়ের কাছে, বাবার কাছে যখন ৳২-১০০ চায়, সেটাও তারা টাকা দেয় না। তারা খুবই খারাপ ব্যবহার করে। তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়তোবা ছেলেও বুঝতে পারে নাই ঘটনাটা ঘটে গেছে। কিছু করার নাই। ভাবতে আমার অবাক লাগে, একটা ছেলে মাত্র ৳৫০০ র জন্যই তার মাকে হত্যা করে ফেলে। আমি শুধু একলা ছেলের দোষ দিব না। অনেকে হয়তোবা ছেলেকে বলবে, "ছেলে মানুষ হয় নাই, ছেলে শিক্ষা-দীক্ষা পায় নাই।" ছেলে মাদ্রাসায় পড়ে ভাই। একজন আলিমের ছেলে। অর্থাৎ সে একজন আলেম। আলিমের ছেলে মাদ্রাসায় পড়ে। তার বাবা ওই মাদ্রাসার একজন হুজুর, উপাধ্যক্ষ মানে অধ্যক্ষ পড়ে। ছেলের বাবাকেও এখানে জবাবদিহি করতে হবে। তার ছেলে কেন মায়ের কাছে টাকা চাইতে গেল? সে কি ছেলের অধিকার, ছেলের দাবিগুলো সে কি লক্ষ্য করবে না? অনেক ছেলেমেয়েদের সাথে রিয়েক্ট করতেছে, কথা বলতেছে, অনেক কিছুই চলে আসে। আপনি একটা যখন যখন একটা ঘটনা ঘইটে যায়, সামনে আসে, তখন কিন্তু বুঝতে পারেন না জিনিসটা কিভাবে ঘটছে। বহুদিনের ঘটনা, হয়তোবা ছেলেকে পূর্বে থেকেই অর্থ সম্পদ দিচ্ছে না। ছেলের চাওয়া পাওয়ার জায়গাটা বুঝতেছে না। যার কারণে সে একটা অমানবিক কাজ করেছে। সুতরাং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের চারপাশে আমাদের ছেলে-মেয়ে, আমাদের চারপাশে পরিবারগুলো যেন এই জিনিসটা লক্ষ্য করে। ছেলে-মেয়েদের চাহিদাটা যেন বুঝতে পারে। ছেলে-মেয়ে বুঝতে পারে না, অপরাধ করে, সবকিছু ঠিক আছে। আপনি বুঝে নিতে হবে। তাকে সংশোধন করতে হবে। সে চাইলে আজকে আমাকে ৳২০০ দাও, আমি ফুচকা খেতে যাবো। দিতে হবে আপনাকে। দিতে হবে আপনাকে। সে আজকে কলেজ যাচ্ছে, সে চাইলে আমাকে ৳২০০ দেন আমার হাত খরচের জন্য। দিতে হবে আপনাকে। দিতে না পারলে সুন্দরভাবে বুঝিয়ে আপনি সরাসরি কথা বলবেন। আপনি লুকিয়ে রাখবেন, হুমকি-ধমকির উপরে রাখবেন। সেটা কিন্তু এই জেনারেশন নিবে না। তো অপরাধ হলে যে অপরাধকে সমর্থন করব তা না, অবশ্যই তীব্র নিন্দা জানাই। তোমরা বাবা-মায়ের কাছে টাকা-পয়সা অত বেশি চাইবা না। আ তোমরা তোমাদের নিজের খরচের মতো চাইবা। পকেটে নিয়ে ৳৫ আমি ফেম করলাম। জিনিসটা হইল না। ছেলেটা হয়তোবা গার্লফ্রেন্ডকে নিয়ে সে ফুচকা খাওয়ার জন্যই তো কিন্তু ৳৫০০ খুঁজছে। পকেটে নিয়ে আমার ৳২ আমি ফেম করলাম। হবে না। একটা বউ ফালা, একটা ফেম করা। ২ টাই ডিফারেন্ট। প্রেমিকা নামে একটা কালসাপ বানায় ফেলছেন। ওটার পিছনে আপনাকে কম হইলেও দিনে ৳৫০০ ঢালতে হবে। অতএব বুঝে শুনে তোমরা বাবা-মার কাছে টাকা চাইও, নিজের খরচের অতিরিক্ত চাইবা না। তাদের সামর্থ্য নাই, তাদের সাধ্য নাই, তাদের সাধ্যের বাহিরে গিয়ে তুমি কোন কিছু চাইবা। অতএব শিক্ষা এখানে সবাইকে নিতে হবে। পরিবারের বাবা-মা থেকে শুরু করে ছেলে-মেয়ে, আমাদের জেনারেশন, আমাদের প্রজন্ম সবাইকে
এ বিষয়ে শিক্ষা নিতে হবে। খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা কখনো সমর্থনযোগ্য নয়। আর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। হয়তোবা ছেলের বাবাও কিন্তু ওই সিচুয়েশন তৈরি করার জন্য সে বাধ্য করছে। কারণ ছেলেকে আপনি টাকা দিচ্ছেন না। ছেলে গিয়েছে মার কাছে। অতএব আমি কিন্তু এখানে অনেক কিছু নিয়ে বিশ্লেষণ করছি। হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে। ইটস ডাজন্ট ম্যাটার। অতএব সবকিছু পজিটিভলি দেখবেন। আর ছেলের বিষয়টা আমি বলব দৃষ্টান্তমূলক অবশ্যই শাস্তির দাবি জানাই। ভবিষ্যতে যেন এর কিছু না হয় এমন একটা যেন শাস্তি হয়। সর্বোচ্চ শাস্তির কথা যদি বলি, ফাঁসি। ছেলের বাবাকেও এখানে জবাবদিহি করতে হবে। তার ছেলে কেন মায়ের কাছে টাকা চাইতে গেল? কিছু বিষয় আসলে চলে আসে। আমি বলব আজকের এই সিচুয়েশন তৈরি করার জন্য এটা দীর্ঘদিন একটা অবস্থান তৈরি হয়ে আসছে। সুতরাং সেই অবস্থানের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।